বাসার সবাই যদি একসাথে অসুস্থ হয়, এই পৃথিবীর একটা মাত্র প্রাণী যে সুস্থ থাকবে, যে সব কিছু করবে বা সুস্থ না থাকলেও সে সব কিছু করবে, সে হচ্ছে ঘরের বউ। সো এই পৃথিবীর আমাদের মানে সবথেকে কঠিন এবং চরম সত্যি কথা আমাদের মেয়েদের জীবনে হচ্ছে পৃথিবী এপাশ থেকে ওপাশ হয়ে যাক, রান্নাবান্না করতে হবে। আর যদি বাড়ির সবাই অসুস্থ হয়, আপনিও মরেন, কিন্তু তার আগে রান্নাটা করে মরতে হবে। হাজব্যান্ডরা কেন জানি অসুস্থ হয়ে গেলে তারা অন্ধ হয়ে যায়, মানে তাদের তারা শেষ। হাজব্যান্ডরা অসুস্থ মানে তারা একেবারেই শেষ, কিন্তু বউরা অসুস্থ হলেও ঠিকই রান্না করতে পারবে, ঠিকই বাচ্চা সামলাতে পারবে, ঠিকই বাকি সব কিছু টেক কেয়ার করতে পারবে। যেমন আজ করলাম, আমি অসুস্থ শরীর নিয়ে বানালাম স্যুপ সবার জন্য। Was the soup Very good. good? Very good Johannes? soup. Soup? Ballo. Ballo? Have soup? Sehr lecker. Sehr lecker, danke. আমার ভাইও অসুস্থ, আর আমি খেতে বসলাম কপালে তেল দিয়ে। আমি জাপানিজ একটা তেল দিই, ভীষণ মাথা ব্যথা, আর আমার নাক দিয়ে এত পানি পড়ছে, মনে হচ্ছে যে আমি মাথা হেলে খেতে গেলেও আমার নাক দিয়ে প্লেটে পুট করে পানিটা পড়ে যাবে। নাকের পানি চোখের পানি সব একখানে। আর আমার ভাইও অসুস্থ, আর ছেলে মানুষ বলেই হলো কথা, সেটা ভাই হোক, হাজব্যান্ড হোক, বাবা হোক, বাড়ির পুরুষ মানুষ অসুস্থ হবে, দেখবেন যে তারা এই পৃথিবীতেই নাই। তারা উঠতে পারতেছে না, নড়তে পারতেছে না, চড়তে পারতেছে না। আগে মাকে দেখতাম, মা কখনো অসুস্থ হতো না, আর হলেও সব কিছু নিজে করতে পারতো। এখন আমার অবস্থাও হয়েছে তাই। আলহামদুলিল্লাহ আমরা সবাই অসুস্থ হলেও লিওন এখনো সুস্থ আছে। বাট আজকে লিওনের ডাক্তার ছিল, সে আবার একটা ভ্যাকসিন পেয়েছে, যে ভ্যাকসিনে তার প্রচণ্ড পেট ব্যথা হবে। সো দেখা যাক সে কেমন থাকে। আর এই যে ছোট মেয়ে এখন খাওয়া শিখেছে, সে 3-4টা আঙ্গুল একসাথে মুখে দিয়ে খায়, ঠিক এখন যেরকম করে খাচ্ছে। যাই হোক, খাওয়া দাওয়া শেষে এই যে দেখেন আপনাদের দুলাভাই কেমন চিৎপটাং হয়ে ঘুমাচ্ছে। খাওয়া শেষই হয়নি, তার আগেই সে বলা শুরু, আমি আর পারতেছি না, এখন আমাকে একটু শুইতে হবে। আর আমি 2 বাচ্চা নিয়ে জেগে আছি। আহারে আমাদের মেয়েদের জীবন। তারপরেও আমরা সংসার ভালোবাসি, তারপরেও সংসার ছাড়া আমাদের চলবে না।